হে গাইস হোয়াটসঅ্যাপ, আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো কেসারি চ্যাপ্টার 2 এর অফিসিয়াল টিজারটাকে নিয়ে। এবং এই সিনেমাতে অভিনয় করেছেন অক্ষয় কুমার, আর মাধবন এবং অনন্যা পান্ডে। এবং এই সিনেমা ডিরেক্ট করেছেন করণ ত্যাগী। তিনি একজন নতুন ডিরেক্টর। তিনি এর আগে বেশ কিছু ভালো ভালো প্রজেক্টের সাথে যুক্ত ছিলেন, যেমন বন্দিশ ব্যান্ডিটস এই টাইপের সমস্ত প্রজেক্টের সাথে তিনি যুক্ত ছিলেন। কিন্তু অন্যদিকে তার কিন্তু এটা ডেবিউ কাজ, এবং ধর্মা প্রোডাকশন কিন্তু অল ওভার দ্য ইয়ার্স অনেক নতুন নতুন ডিরেক্টরকে সুযোগ দিয়েছে। যতই আমরা সিনেমার দিকে দেখতে থাকি যে অভিনেত্রীর দিকে তারা নেপোটিজমের মাধ্যমেই আনেন, কিন্তু অন্যদিকে যদি আমরা দেখি যে অনেক ভালো ভালো ডিরেক্টরকে কিন্তু তারা চান্স করে দিয়েছেন একটা মার্ক তৈরি করা। যেমন রাজ মেহতা একদম ভালো ডিরেক্টর, এছাড়াও বিভিন্ন ভালো ভালো নতুন নতুন ছেলেকে তারা কিন্তু সুযোগ দিয়ে এসছেন। এবং অন্যদিকে এখানে কেসারি চ্যাপ্টার 2 এই সিনেমাটা বেস্ট হচ্ছে শঙ্কর নায়ারের ওপর, ঠিক আছে। তিনি একজন অ্যাডভোকেট ছিলেন। এবং অন্যদিকে এই সিনেমাটার আগে টেন্টেটিভ টাইটেল ছিল শঙ্করা, যেটা আমার মনে হয় এর থেকে কিন্তু অনেকটাই একটা ভালো টাইটেল। কিন্তু যেহেতু কেসারি একটা হিট সিনেমা ছিল, তাই এখানে কেসারি চ্যাপ্টার 2 দিয়েই এই সিনেমাটা আনা হয়েছে। তো এবার চলো দেখা যাক যে কেসারি চ্যাপ্টার 2 এর টিজারটা কেমন হয়েছে। 1 2 3 স্টার্ট। रुक जाओ रब दा वास्ता जी, Shoot them! रुक जाओ। वो दरवाजा बंद है, दरवाजा खोलो। दीवार फाड़ के भाग जाओ। They're climbing the wall. यार बताओ, कुएं छाल मारो। कुएं में नहीं। ये सिर्फ 30 सेकंड की फायरिंग थी। अंग्रेजों ने जलियांवाला बाग में पूरे 10 मिनट तक गोलियां चलाई और 12 घंटे तक जख्मियों को बाग में बंद रखा ताकि गिद्ध उन्हें खा सके। उन चीखों के बीच एक ललकार उठी। ओ शेरा उठ जरा ते फिर ओही जलवा दिखा अपना। आज तक क्राउन से कोई नहीं जीता है। Don't forget you're still a slave of the British Empire. Fuck you. ओ शेरा उठ जरा ते फिर ओही जलवा दिखा अपना। बड़ी बेताब है दुनिया तेरी परवाज देखण नू। তো এই সিনেমাটা যে জালিয়ানওয়ালাবাগের যে হত্যাকাণ্ড হয়েছিল সেটার যে কোর্ট কেস তার উপর বেস্ট করে বানানো হবে। এবার এখানে দেখতে হবে যে জালিয়ানওয়ালাবাগের যে হরিফিক ইনসিডেন্ট এটা এখানে সিনেমায় দেখায় নাকি। যদি সিনেমায় না দেখিয়ে যদি স্মার্টলি ড্রামার মাধ্যমে বের করতে পারে তাহলে কিন্তু খুবই ভালো। আই থিঙ্ক এটা কিন্তু সিনেমায় থাকতে চলেছে। কিন্তু সর্দার উধামে সুধীর সরকারের ব্যাপারটাকে যেভাবে দেখিয়েছেন সেটা কিন্তু খুবই হরিফিক এবং খুবই দুঃখজনক। এবং এই যে একটা ইস্যু, হ্যাঁ, এখনও কিন্তু কোনো রিটেন অ্যাপোলজি আসেনি ব্রিটিশ সরকারের তরফ থেকে ইন্ডিয়ার কাছে। তো সেটারই যে কোর্ট কেস সেটাকে নিয়েই হবে। এবং এখানে অক্ষয় কুমারকে দেখে কিন্তু বেশ ভালো লাগছে। মাটি থেকে যখন একটা বালা আসে হাতে পড়ে নিল, সেটা দেখে কিন্তু একটা নেক্সট লেভেল ফিলিং হচ্ছে আমার। তো এই যে সিনেমাটা যে স্থানের গল্প সেই স্থানেরই ডিরেক্টরকে আনা হয়েছে, এটা দেখে বেশ ভালো লেগেছে। এর আগে যখন কেসারি 1 হয়েছিল তখন কিন্তু অনুরাগ সেন ডিরেক্ট করেছিলেন ব্যাটেল অফ সারাগাটিটাকে দেখানোর জন্য, এবং অন্যদিকে এটার জন্য করণ ত্যাগী। এবং এটা করণের কাছে খুব বড় একটা অপরচুনিটি যে এত বড় বড় অভিনেত্রীদেরকে ডিরেক্ট করা। এবং এখানে কিন্তু আমরা কোথাও আর মাধবনকে কিন্তু দেখতে পেলাম না, ঠিক আছে। এবং অনন্যা পান্ডেকে নিয়ে একটা চিন্তা আছে যে অনন্যা পান্ডে এখানে কার চরিত্রে অভিনয় করবে। যদি অক্ষয় কুমারের বউ হয় তাহলে কিন্তু দ্যাটস আ রিয়েলি লস। অন্যদিকে আমি যদি দেখি যে অনন্যা পান্ডে কিন্তু রিসেন্ট টাইমে ওই যে সোশ্যাল মিডিয়ার যে সিনেমাটা হলো সেইটা, তারপর অন্যদিকে আমরা যদি দেখি গ্যারাইয়া এই টাইপের সিনেমা, খোগায়া হাম কাহা এই টাইপের সিনেমাতে কিন্তু তার কাজ কিন্তু বেশ ভালো। সে কিন্তু ধীরে ধীরে কিন্তু ইমপ্রুভমেন্ট এনেছে তার কাজের মধ্যে। তো দেখা যাক যে আলটিমেটলি এই সিনেমাটা কেমন হয়। 18ই এপ্রিল আসছে, তার তো কিছুদিন আগেই আসছে জাট। এবার দেখা যাক যে কেমন হয় এই সিনেমাটা। হোপস আর রিয়েলি হাই ফর দিস ফিল্ম। তো চলো আজকে আমাদের ভিডিওটা এখানে শেষ করলাম। কমেন্ট করে জানাও তোমাদের কেমন লেগেছে এই সিনেমার টিজারটা, আর সাবস্ক্রাইবটা প্লিজ করে দাও। তো আমার সাথে তোমাদের আবার দেখা হয়। বাই বাই।